मलाइक दरूद पढ़े हो पढ़े दरूद पढ़े और मलाइक दरूद पढ़े काबर आंगीना और मलाइक दरूद पढ़े काबर आंगीना और मौमाछिरा गुनगुनिए मधुर आजान दे मौमाछिरा गुनगुनिए मधुर आजान दे আর তখন মোর আল্লাহ তাআলা मोर अल्लाह तालार मनेर आशा पूरण होये जाय मोर अल्लाह तालार मनेर आशा होये जाय केनो आलिफ नूरेर टुकड़ा एलो माटिर सीनाय आलिफ नूरेर टुकड़ा एलो माटिर सीनाय और मलाइक दरूद पढ़े ओ पढ़े दरूद पढ़े और मलाइक दरूद पढ़े काबर आंगीनाय और मौमाछिरा गुनगुनिए मधुर आजान दे मौमाछिरा गुनगुनिए मधुर आजान दे তারপর কবি বলছে শুনুন যেদিন আল্লাহ পাক আরশ মহল্লা থেকে আমার আপনার নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেবেন আল্লাহ পাক আরশ মহল্লায় অত্যন্ত চিন্তার মধ্যে পড়ে গেছিলেন সে চিন্তা কেমন আর আমার আপনার নবীকে দুনিয়ার মধ্যে কেন পাঠালেন বলছে শুনুন কবি লিখছে आजो शेते अल्लाह नीरब आजो शेते अल्लाह नीरब बोलते किछु चाहे ना आजो शेते अल्लाह नीरब आजो शेते अल्लाह नीरब बोलते किछु चाहे ना बोले बंधु के मोर छेड़े दीते एकटू इच्छे होय ना ओई बंधु के मोर छेड़े दीते एकटू इच्छे होय ना কেনো বান্দা আমার উম্মত তার সবই চিন্তা করে আল্লাহ পাক বলছে শুনুন ওগো বান্দা আমার উম্মত তার সবই চিন্তা করে পাঠিয়ে দিলাম আমি নবুয়তের মোহর মেরে পাঠিয়ে দিলাম আমি নবুয়তের মোহর মেরে কেন নবীর ছোঁয়া নবীর ছোঁয়ায় মরুভূমি সোনা হয়ে যায় নবীর ছোঁয়ায় মরুভূমি সোনা হয়ে যায় আর যে যাকে মোর ওই যে যাকে মোর নবীর সুরত ফিদা হয়ে যায় যে যাকে মোর নবীর সুরত ফিদা হয়ে যায় তার পায়ের ছোঁয়া এত মেওয়া নবীর পায়ের ছোঁয়া এত মেওয়া পড়েছে যে ঠাই নবীর পায়ের ছোঁয়া এত মেওয়া পড়েছে যে ঠাই ফেরেশতারা তাজিম করে সেথায় চুমা খায় ফেরেশতারা তাজিম করে সেথায় চুমা খায় একবার সুবহানাল্লাহ বলা যাবে না ভাই ফেরেশতারা তাজিম করে সেথায় চুমা খায় और मलाइक दरूद पढ़े ओ पढ़े दरूद पढ़े दरूद पढ़े दरूद पढ़े और मलाइक दरूद पढ़े काबर आंगीना और मौमाछिरा गुनगुनिए मधुर आजान दे বলছে শুনুন ভাই আমরা এখানে কম বেশি সকলেই জানি যে আমার আপনার নবী দো জাহানের বাদশা তিনি মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করেছেন কিন্তু আল্লাহ রাসূল দো জাহানের বাদশা দাই হালিমার দুধ পান করে বড় হয়েছেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাই হালিমার একটি দুধের বাচ্চা ছিল দুধের সন্তান ছিল সেই সন্তান বাম দিকের দুধ পান করতেন আর আমার আপনার নবী দো জাহানের বাদশা ডান দিকের দুধ পান করতেন তো একদিন আল্লাহ রাসূলকে দাই হালিমা ভুল করে বাম দিকের দুধ পান করতে দিয়েছিলেন আল্লাহ রাসূল পান করেনি কারণ আল্লাহ রাসূল 63 বছর 3 দিন দুনিয়ার মধ্যে ছিলেন তিনি তানার মধ্যে আসমানের চাঁদের গায়ে দাগ আছে কিন্তু আমরা আপনার নবীর মধ্যে কোন রকম দাগ ছিল না বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমার আপনার নবী দো জাহানের বাদশা তিনি তানার জীবনে কারোর এক বিন্দু হক এক বিন্দু হিস্সা মারেনি তার প্রমাণ দাই হালিমা দিচ্ছে শুনুন কবি লিখছে
হালিমা চিন্তা করে, হালিমা চিন্তা করে দুধ কেন খায় না। হালিমা চিন্তা করে, হালিমা চিন্তা করে দুধ কেন খায় না। হালিমার ছেলের হিস্সা তাই তো মুখে দেয় না। হালিমার ছেলের হিস্সা তাই তো মুখে দেয় না। হালিমা চিন্তা করে, হালিমা চিন্তা করে দুধ কেন খায় না। হালিমার ছেলের হিস্সা তাই তো মুখে দেয় না। হালিমার ছেলের হিস্সা তাই তো মুখে দেয় না। কেন? পরের হিস্সা নেয়নি কবু মোর নবী মুহাম্মদ। ওগো পরের হিস্সা নেয়নি কবু মোর নবী মুহাম্মদ। আর যত্ন করে রেখে দিত তাদের আমানত। ওই যত্ন করে রেখে দিত তাদের আমানত। আর নবী আমার নিজের শান্তি চাইনি এ দুনিয়ায়। নবী আমার নিজের শান্তি চাইনি এ দুনিয়ায়। নিজেকে দে উম্মতের শান্তি চেয়ে যায়। নবী নিজেকে দে উম্মতের শান্তি চেয়ে যায়। আর অনাহারে থেকে পেটে পাথর বেঁধে নেয়। নবী অনাহারে থেকে পেটে পাথর বেঁধে নেয়। কিন্তু ধার করেনি কারো আজান হাকে। পাঁচ ওয়াক্ত আজান হাকে আল্লাহর ঘরেতে। পাঁচ ওয়াক্ত আজান হাকে, পাঁচ ওয়াক্ত আজান হাকে আল্লাহর ঘরেতে। কোথায় আজান শুরু হলো এলো কোথা থেকে। ওই কোথায় আজান শুরু হলো এলো কোথা থেকে। পাঁচ ওয়াক্ত আজান হাকে, পাঁচ ওয়াক্ত আজান হাকে আল্লাহর ঘরেতে। কোথায় আজান শুরু হলো এলো কোথা থেকে। ওই কোথায় আজান শুরু হলো এলো কোথা থেকে। কোথা থেকে এলো? নামাজ আদায় করার জন্য নবী হুকুম দেয়। আর কাবার ছাদে ওই কাবার ছাদে সর্বপ্রথম বেলাল আজান দেয়। ওই কাবার ছাদে সর্বপ্রথম বেলাল আজান দেয়। একবার সুবহানাল্লাহ বলবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই কাবার ছাদে সর্বপ্রথম বেলাল আজান দেয়। কাবার ছাদে সর্বপ্রথম বেলাল আজান দেয়। কোন দিকে ফিরে? নবীজিকে মোর নবীজিকে সামনে রেখে, মোর নবীজিকে সামনে রেখে বেলাল আজান দেয়। নবীজিকে সামনে রেখে বেলাল আজান দেয়। আজান শুনে ফারিস্তারা সবাই আচার খায়। ওই আজান শুনে ফারিস্তারা সবাই আচার খায়। আজান শুনে ফারিস্তারা সবাই আচার খায়। প্রথম মুয়াজ্জিন বেলাল, প্রথম মুয়াজ্জিন বেলাল হাদিস প্রমাণ দেয়। প্রথম মুয়াজ্জিন বেলাল হাদিস প্রমাণ দেয়। আর সেই আজানের ধ্বনি শুনে আজও সকাল হয়। সেই আজানের ধ্বনি শুনে আজও সকাল হয়। হুর মালায়েকা দরুদ পড়ে, পড়ে দরুদ পড়ে। হুর মালায়েকা দরুদ পড়ে কাবার আঙিনায়। মৌমাছিরা গুনগুনিয়ে মধুর আজান দেয়। মৌমাছিরা গুনগুনিয়ে মধুর আজান দেয়। শেষ কথায় বলছি শুনুন, কবি সুন্দর কথায়। আমরা মানুষ, আমরা
গীবত করতে বড্ড ভালোবাসি, এটা প্রত্যেক এলাকায় প্রত্যেক পাড়ায় আছে দাদা ভাই। পরচর্চা পরনিন্দা করতে আমরা অনেক ভালোবাসি, তাই তো ভাই? কারণ আমাদের মধ্যে কিছু মানুষ, কোন ছেলে যদি কোনো ব্যক্তি একটু মেহনত পরিশ্রম করে, একটু টাকা পয়সা ধন দৌলত অর্জন করে, মেহনত পরিশ্রম করে, তো তার দুটো শত্রু বেড়ে যায়। এটা একদম বাস্তব কথা বলছি। তো আমাদের মধ্যে যদি ঈমান না থাকে তো আমরা যতই ইবাদত করি না কেন বেকার। তো কবি লিখছে শুনুন, আল্লাহ পাক বলছে আমি চগলখোরের গুনাহকে কোনোদিন মাফ করি না। তাই বলছে শুনুন, ইমানে খাত থাকিলে, ইমানে খাত থাকিলে আমলে আসতে চায় না। ইমানে খাত থাকিলে, ইমানে খাত থাকিলে আমলে আসতে চায় না। আর নিম গাছের চাষ দিলে শিম তাতে হয় না। ওই নিম গাছের চাষ দিলে শিম তাতে হয় না। এটা সম্ভব কি ভাই? আমি আলু গাছের চারা বসাবো আর আপেলের আশা করব, এটা কোনোদিন সম্ভব নয়। তাই বলছে শুনুন, ইমানে খাত থাকিলে, ইমানে খাত থাকিলে আমলে আসতে চায় না। আর নিম গাছের চাষ দিলে শিম তাতে হয় না। ওই নিম গাছের চাষ দিলে শিম তাতে হয় না। তবে ঘরের মধ্যে আসলে স্বজন করি কত সম্মান, ঘরের মধ্যে আসলে কুটুম করি কত সম্মান। আর পাশের বাড়ি, পাশের বাড়ি, পাশের বাড়ি গিয়ে করে তারা আমার বদনাম। ওই পাশের বাড়ি গিয়ে করে তারা আমার বদনাম। তাই গেল লাগিব কদা ও ভাই মস্ত বড় পাপ। গেল লাগিব কদা ও ভাই মস্ত বড় পাপ। গিবতকারী, গিবতকারী, গিবতকারী কবরেতে হয় কঠিন না যাও। গিবতকারী কবরেতে হয় কঠিন না যাও। গিবতকারী কবরেতে হয় কঠিন না যাও। তাই মহিদুল ইসলাম খুব সাবধান, মহিদুল ইসলাম খুব সাবধান, মানুষ চেনা দায়। মহিদুল ইসলাম খুব সাবধান, মানুষ চেনা দায়। কেন? রাতারাতি কত সাথী পাল্টি খেয়ে যায়, রাতারাতি কত সাথী পাল্টি খেয়ে যায়। ওর মালায় দরুদ পড়ে, পড়ে দরুদ পড়ে, দরুদ পড়ে, দরুদ পড়ে। ওর মালায় দরুদ পড়ে কাবার আঙ্গিনায়। আর মৌমাছিরা গুনগুনিয়ে মধুর আজান দেয়, মৌমাছিরা গুনগুনিয়ে মধুর আজান দেয়। মৌমাছিরা গুনগুনিয়ে মধুর আজান দেয়। ভালো লাগছে ভাই? সত্যি কথা বলুন, মন রাখার জন্য বলবেন না। কারণ আমরা মিডিয়াব্রুজ থেকে আপনাদের এখানে প্রায় 100 কিলোমিটার রাস্তা। তো আমরা এসেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা অর্জন করার জন্য। আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন তো? আমাদের জন্য দোয়া করবেন তো? মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের কি ভালো লাগেনি নাকি? মা বোনেদের দিক থেকে কোনো আওয়াজ পাচ্ছি না আমরা। মা বোনেরা কিছু বলেন যে ভালো লাগছে কি ভালো লাগছে না। আমি তাকবীর দিয়েছি, আমার ছোট ছোট ভাইয়েরা এখানে খুব চিল্লে উত্তর জবাব দিয়েছে, কিন্তু আমি এখন আরেকবার তাকবীর দেব, দেখবো আমার মা বোনেদের গলার মধ্যে কত জোর আছে। নারায়ে তাকবীর। আমার মা বোনেদের দিক থেকে কোনো আওয়াজ আসছে না। ছোট ছোট ভাই আপনাদের বলতে হবে না। আচ্ছা, খুব ভালো। আর আমি আমার বড় বড় দাদা ভাইরা যারা ওখানে দাঁড়িয়ে আছে তাদেরকে আমি বলবো, আমার ভাইরা খুব পরিশ্রম করে এখানে বসার জায়গা করেছে। আপনারা যদি ওখান থেকে এসে এখানে বসেন আপনাদের গোনা হবে না।
আপনারা একটু কষ্ট করে ওখান থেকে এখানে এসে বসবেন। আমাদের আরো শিল্পী আছে, তাদের কণ্ঠ থেকে এবারে আপনারা খুব মূল্যবান মূল্যবান কালাম শুনতে পাবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এখানে আমার ভাইরা খুব পরিশ্রম করে বসার জায়গা করেছে, আপনারা দয়া করে এখানে এসে বসবেন। আপনারা সামনে থাকলে আমাদের যে শিল্পীগণ আছে তাদের পড়তে খুব সুবিধা হবে। তো এখন আপনাদের সামনে নূর মোহাম্মদ তার পবিত্র নাথ পরিবেশন করে শোনাবে। हेलो चेक हेलो আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আপনার সম্মুখে এমডি জামির হোসেন এবং জহির হোসেন দ্বৈত কণ্ঠে সুন্দর সুন্দর নাট্য পেশ করে শোনাচ্ছি, ইনশাআল্লাহ ভালো লেগেছে। আমার সম্মুখে এখন পবিত্র নাট্য পেশ করার আগে আমি আশায় আমাকে ফরমাইশ করেছে कि नूर मोहम्मद भाई আমাদের অনুষ্ঠান আপনি শুরু করবেন একটি মায়ের গজল থেকে। এটা আমার মা বোনদের অনেক ফরমাইশি কালাম। তো আমি সর্বপ্রথম ছোট্ট করে মায়ের উপরে গজল গাইব, তারপর ইনশাআল্লাহ নাত রাসূল হবে। মায়ের গজল পেশ করছি, ইনশাআল্লাহ ভালো লাগবে। তার আগে শায়ের একটা হয়ে যাক, একটা শায়রির মাধ্যমে বলছি, কই লিখছে শুনুন। रसूल ने कहा कि सुनो ए मेरी उम्मत, रसूल ने कहा कि सुनो ए मेरी उम्मत, अरे मानो तुम उस माँ बाप को, अरे मानो तुम उस माँ बाप को जिनके कदमों में है तुम्हारी जन्नत, जिनके कदमों में है तुम्हारी जन्नत, जिनके कदमों में है तुम्हारी जन्नत। तो আসুন সর্বপ্রথম মায়ের কালাম কই বলছে, তোরে ধন্য হবে